وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে একটা অংশ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য গুরুত্বপূর্ণ দুইটা নির্দেশ আল্লাহ তাআলা অত্র আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকদা রব্বুক, তোমাদের রব প্রভু রায় দিচ্ছে, ফায়সালা করতেছে, রায় ফায়সালা দিচ্ছে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, বন্দিগি করবে, দাসত্ব করবে। এটা আল্লাহ তাআলা কি করতেছেন? ফায়সালা দিচ্ছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ, যদি তাদের উভয়জন অথবা একজন যদি তোমার জীবনে বার্ধক্যে যদি উপনীত হয়, উফফিল্লাহুমা, তাহলে তাদের সাথে এমন আচরণ করবে, এমন ব্যবহার করবে যেন তারা তোমার কোনো আচরণে ব্যবহারে তারা শব্দটা না বলে। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। ওকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে, নম্রভাবে আচরণ করবে, সুন্দরভাবে কথা বলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অত্র আয়াতের মধ্যে দুইটা বিষয় আলোচনা, একটা আল্লাহ তাআলার হুকুম আহকাম, বিধিবিধান, ইবাদত বন্দেগী, দাসত্ব, আরেকটা হলো নিজেদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, ভালো আচরণ করা। কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ বলেন, আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, এবং তোমরা তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। কেন আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করব? এজন্য করব যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, তিনি আমাদেরকে লালিত পালিত করেন, তিনি আমাদেরকে বড় করেছেন, আমাদের জীবনের আমাদের যা কিছু দরকার পৃথিবীর মধ্যে সব কিছুকে তিনি তৈরি করে দিয়েছেন, আমাদেরকে লালন পালন করতেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কী করব? ইবাদত করব বা বন্দেগী করব, দাসত্ব করব, শুকরিয়া আদায় করব। ওয়ালিদাইক, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পরে আল্লাহ বলেন, তুমি তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। এটা কেন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যেরকমভাবে লালন পালন করেন, যেরকমভাবে আমাদের যা দরকার সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দেন, ঠিক তেমনই আমরা যখন ছোটোবেলায় থেকে যখন আমরা বড় হই, আমরা পিতামাতার উপর নির্ভরশীল থাকি, তারাও আমাদেরকে আমাদের যাবতীয় যা কিছু দরকার হয় সব কিছু তারা ব্যবস্থা করেন, সব কিছু তারা দেন। এই ইয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমার শুকরিয়া আদায় করো এবং তাদেরও শুকরিয়া আদায় করো। এবং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পদতলে সন্তানের জান্নাত এবং জাহান্নাম। অন্য হাদিসে বলেন, হুমা নারুকা ও হুমা জান্নাতুক, পিতা এবং মাতা হলো জান্নাতের এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান বা দরজা। তাদের খুশির মাধ্যমে হয় তোমরা জান্নাতে যাবে, অথবা তাদের সাথে বেয়াদবির কারণে তোমরা জাহান্নামে যাবে। তো পিতামাতার প্রতি সদ্ব্যবহার, ভালো আচরণ, এটা অবশ্যই আমাদেরকে করতে হবে। দুনিয়ার মধ্যে অন্য সমস্ত কিছুর অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে না দিলেও পিতামাতার সাথে খারাপ আচরণ করার শাস্তি অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন। সুতরাং এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সর্ব অবস্থায় পিতামাতার কথা আমাদেরকে মেনে চলতে হবে, তাদের দেখানোর পথে এবং মতে আমাদেরকে চলতে হবে, তাদের হাজি খুশি অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এবং তারা যাতে আমাদেরকে সবসময় নেক দোয়া করেন, ভালো দোয়া করেন, দুনিয়া থেকে যাওয়ার অবস্থায় যাতে তারা আমাদের প্রতি রাজি খুশি হন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকমভাবে চলার তৌফিক দান করুক। হাযামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, এই কথা বলে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।